মাত্র বছর দুয়েক আগেই বর্ণ ধর্ম নির্বিশেষে শুরু হওয়া এই বাবুঘাটের সন্ধ্যা আরতি যে আজ সকল মানুষের কাছে এতটা প্রিয় হয়ে উঠবে তা এই স্থানে না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উত্তর কলকাতার বাবুঘাটের সেই সন্ধ্যা আরতি আপনাদের সামনে তুলে ধরব। জানাবো কিভাবে সহজেই এখানে আসবেন, কবে এবং সন্ধ্যার ঠিক কোন সময় থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। আর হ্যাঁ, চেয়ার বুকিং এবং ভোগ প্রসাদ সম্পর্কে ইনফরমেশনও যথারীতি থাকছে এই ভিডিওতে। তো চলুন আজকের সন্ধ্যাটা চায়ের কাপে চুমুক দিয়ে না, বরং গঙ্গার ধারের এই আরতি দেখেই কাটানো যাক। আর হ্যাঁ, প্রতিটি ভিডিওতে আপনাদের করা লাইক এবং কমেন্টগুলি আমার পরবর্তী ভিডিও তৈরিতে দারুণ রসদ যোগাচ্ছে। কলকাতার মাঝ বরাবর অসীম ছন্দে বয়ে চলা এই গঙ্গা নদী, যাকে আমি বা আপনি হুগলি হিসাবেই চিনি, তারই তীরে দ্বিতীয় প্রাচীনতম ঘাট হল এই বাবুঘাট। তো প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। দেখুন, বাসে কিংবা লোকাল ট্রেনে করে খুব সহজেই এখানে আসা যায়। যদি আপনি লোকাল ট্রেনে করে আসেন তবে শিয়ালদাহ দমদম কিংবা কলকাতা স্টেশন থেকে এখানে আসার অ্যাভেলেবেল ট্রেন পরিষেবা আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি এখানে এসেছিলাম বাসে করে, আর আপনারাও কলকাতার বিভিন্ন স্থান থেকে বাবুঘাটে আসার ডাইরেক্ট বাস পরিষেবাও পেয়ে যাবেন। তবে শিয়ালদাহ থেকে এখানে আসলে 30B, 30C, 30D কিংবা আমার মতোই এই 239-এও আসতে পারেন। এক সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতোই। 10 টাকা দিয়ে টিকিট কেটে মানে শিয়ালদা স্টেশন থেকে চলে আসলাম। আর বিদ্যাসাগর সেতু এবং ওর পাশেই কিন্তু এই যে এখানে হয় হচ্ছে সেই গঙ্গা আরতি। আর এখান থেকে কিন্তু এখন গঙ্গাসাগরের মেলার জন্য সকলে যাচ্ছেন এখান থেকেই আর কি, সেই লঞ্চ ভাড়া করেও যাওয়া যায়, সেই লঞ্চ এখান থেকে নিয়ে যাচ্ছেন। তো এখনো সময় অনেকটাই বাকি আছে, আমি অনেকটা আগেই চলে এসেছি, এখন 5টা বাজে। তো আগে চলে আসলে চেয়ারগুলো সামনে থেকে ভালোভাবে বসা যায়। এই যে চেয়ার কিন্তু সাজানো হচ্ছে, তো এখানে কিন্তু 4:30-র দিক থেকেই এই যে চেয়ার মানে 4টের দিক থেকেই চেয়ারগুলো সবকিছু পাতা শুরু হয়ে যায় এবং মানুষজন এখন থেকে এসে গেছে এবং সামনের রোতে বসে থাকলে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতিটা দেখা যায়। তো সামনের রোতে তারা বসে পড়ছে একে একে। পুলিশ কিন্তু এই জায়গাটাতে সম্পূর্ণ ভালোভাবে গার্ড দেয়, যেহেতু প্রচুর মানুষ আসে প্রতিদিন। এইটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। তো আপনারা চাইলে ট্রেনে করে ইডেন গার্ডেন স্টেশনেও চলে আসতে পারেন এবং এই ইডেন গার্ডেন স্টেশনে নেমেই এইখানেই সন্ধ্যা আরতিটা হয়। এই জায়গার লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এমনিতে তো সন্ধ্যা আরতি 6টা থেকে 7টা পর্যন্ত হয়, তবে এখন টাইমিংটার একটু পরিবর্তন ঘটেছে। এই পাচ্ছ এখনো কিন্তু 5টা বাজেও নি, আর এখনই কিন্তু প্রায় সম্পূর্ণ চেয়ারগুলোই ফুল হয়ে গিয়েছে। এই সাইডটাতে এবং ওই সাইডটাতেও 5টার মধ্যেই সম্পূর্ণ সিট বুকিং হয়ে যায় বললেই চলে। প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন আসে, আর শীতকালে যেহেতু বৃষ্টিটার সম্ভাবনা থাকে না তাই মানুষ আরও ছুটে আসে ওই কারণেই। তাই শীতকালটায় ভিড়টা কিন্তু একটু বেশি হয় বললেই চলে। এখন যেহেতু শীতকাল ওই কারণে এখন এই 5:30টা থেকেই শুরু হয়ে যাবে কিন্তু গঙ্গা আরতি, মানে 5:30টার সময় সন্ধ্যা তখনই শুরু হয়ে যাবে। আর সেটাই কিন্তু গরমকালের ক্ষেত্রে সেটাই হয় হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত, আর এখন 5:30টা থেকে 6:30 পর্যন্ত। তো আর কিছুক্ষণ মাত্র। বিনা শক্তি আসুক ধ্যান, গঙ্গা মা তোর আলোয় প্রাণ, তুমি মমতাময়ী দেবী, তোমায় ভালোবাই। গঙ্গারে মা গঙ্গা
সপ্তাহের 7 দিনই কিন্তু এখানে গঙ্গা আরতি চলে এবং সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার করে প্রত্যেক শনিবার গঙ্গা আরতির শেষে সকলকেই ভোগ প্রসাদ কিন্তু বিতরণ করা হয় সকলের উদ্দেশ্যেই, এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো এটি হয়তো আপনারা অনেকেই জানতেন না, আমি আমার ভিডিওতে আপনাদের এটা প্রোভাইড করলাম এখান থেকে জেনেই আর কি। বন্ধু বান্ধবী কিংবা পরিবারের সাথে সময় কাটাতে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই কিন্তু ছুটে আসে এই স্থানে। এবং সেই সন্ধ্যা আরতি 40 মিনিট ধরে চলে, তারপরে 40 মিনিট পরে শেষ হয়ে যায়। যেদিন প্রসাদ বিতরণ হয় সেদিন প্রসাদ বিতরণ হয়ে যায় রীতিমতো। 5:30 বাজতেই চলেছে, আর এখন সম্পূর্ণ প্রায় রেডি বলতে পারো। সকলে একদম নিজ নিজ স্থানে বসে পড়েছে আর কি, মানে পুরো একদম প্যাকটা হয়ে গিয়েছে সম্পূর্ণটাই। আর গঙ্গা আরতি যারা করবেন তারা চলে এসেছেন, এই যে সামনেই এখানে হচ্ছে সবকিছু প্রস্তুত হয়ে গিয়েছে। তো 5 মিনিট পরেই শুরু হবে। প্রথমে মা গঙ্গার পুজো হবে, তারপরে মা গঙ্গার আরতি হবে। তো এই যে প্রতিদিন তাকে মালা পরানো হয়, যে মাকে মোছানো হচ্ছে দেখতেই পাচ্ছেন, এবং এইটার পরে কিন্তু ওখানে তারপরে গঙ্গা আরতি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই শুভ সন্ধ্যা গঙ্গা আরতি শুরু হতে চলেছে। আর আপনাদের জানা যাবে গঙ্গা আরতি শুরু হওয়ার আগে আমাদের মা গঙ্গার সংকল্প করা হয়। আপনারা যে 5জন থেকে 7জন এরপর দর্শকদের মাঝে থেকেই 5 থেকে 7 জনকে ডেকে নেওয়া হয় এবং মন্ত্রপাঠের দ্বারা গঙ্গায় ফুল ও জল অর্পণ করা হয়। তারপর ধীরে ধীরে যখন প্রত্যেকটি চেয়ার কানায় কানায় পূর্ণ হয়, তখন শঙ্খধ্বনির মাধ্যমে শুভ সূচনা হয় সন্ধ্যা আরতি। করে প্রাণ তুই যে আমার পুণ্য ধারা, তোর ছোঁয়ায় পবিত্র মন। জলে তোরি বয়ে যায়, পাপ সবই ধুয়ে যায়, গঙ্গা তোরি পবন, তোমারে কেবল প্রণাম। এভাবেই একে একে ধুনুচি প্রদীপ থেকে শুরু করে ওই যে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারা গঙ্গায় ফুল অঞ্জলি দিতে যাচ্ছে। শেষে সকলের এই করতালির মাধ্যমে সন্ধ্যা আরতির শুভ সমাপ্তি হয়। তো এইবার বলুন কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে নির্দ্বিধায় একটি লাইক, আর এ পথে নতুন হলে এজিলেস ট্রাভেলের যাত্রাপথের সঙ্গে জুড়ে যেতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, কালীঘাট মন্দিরের নতুনভাবে সংস্করণের পর এখন কি কি পরিবর্তন হয়েছে তা জানতে আমার এই ভিডিওটি চেক করতে পারেন। আপনার সাথে তবে ওখানেই দেখা হচ্ছে। টাটা।